ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে ছোট্ট এই দোয়াটি যদি শুধুমাত্র 41 বার পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবে। বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারের মধ্যে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, যত দুঃখ কষ্ট অভাব অনটন দারিদ্রতা আপনার পরিবার সংসারের মধ্যে থাকুক না কেন, আপনি এই আমলটি করার পর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সমস্ত দুঃখ কষ্ট হতাশা দূর করে সেই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত দিয়ে আপনার সংসারটা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনারা যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট্ট নামটি শুধুমাত্র 41 বার একটি নিয়মে পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, একটি বারের জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নামের আমলটি আপনি একবার হলেও করুন। আল্লাহ তাআলা দেখেন আপনার জন্য কি করে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, তোমরা সেই নাম ধরে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব। সুবহানাল্লাহ। আমি জানি প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন, অনেকে কঠিন বিপদের মধ্যে আটকে পড়েছেন, বের হতে পারছেন না, হতাশ হয়ে যাচ্ছেন। আবার অনেকে মনে করছেন, আমার মনে হয় ভাগ্যটাই খারাপ, আমার মনে হয় তাকদীরটাই মন্দ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা যারা তোমাদের ভাগ্যটাকে মন্দ বলছো, তোমরা যারা তোমাদের তাকদীরটাকে খারাপ বলছো, তোমরা চাইলে কিন্তু তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারো। আল্লাহর নবী হাদিসে বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না, তবে একমাত্র দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষের ভাগ্য, মানুষের তাকদীর চাইলে পরিবর্তন করে দিতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় আমল করে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে। তাহলেই কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্য, আপনার তাকদীর, আপনার নসিব চাইলে পরিবর্তন করে দিতে পারেন। এজন্য আজকের এই আমলটি হচ্ছে মূলত ভাগ্য পরিবর্তনের আমল, আপনার নসিব পরিবর্তনের আমল। এজন্য আমি আপনাদেরকে খুব সুন্দর করে, খুবই সহজভাবে আমলের নিয়মটি বলে দিব। আপনি যদি একবার আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। কারণ পবিত্রতা অর্জন করা এই আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আপনি ওযু করবেন, আর ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। কারণ যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই ওযুটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। ওই ওযুর যে বরকত সেটা দূর হয়ে যায়। এজন্য অবশ্যই আপনি যখন ওযু করবেন, ওযুর শুরুতে বিসমিল্লাহটা পড়বেন। এরপরে ওযু করা হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা উঁচু করে কালিমায়ে শাহাদতটা একটি বার পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে চাইলে আপনারা পাঠ করতে পারেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যদি ওযুর শেষে কালিমা শাহাদাতটা এইভাবে একবার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এজন্য কেন বা আপনি মিস করবেন ছোট্ট আমলটি? আমি বলবো, যখনই ওযু করবেন বিসমিল্লাহ পড়বেন, আর ওযু হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাতটা একবার পাঠ করবেন, অনেক অনেক সওয়াব আপনি পাবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, তাহলে ওযু যখন আপনার করা হয়ে যাবে, আপনি আপনার বিছানার মধ্যে উঠে বসবেন, আর ঘুমানোর পূর্বে কিন্তু আপনারা এই আমলটি করবেন। তো বিছানার উপরে বসে আপনাদেরকে সর্বপ্রথম 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা এই ইস্তেগফারটি পাঠ করবেন, চাইলে আমার সঙ্গে সঙ্গেও আপনারা পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি এই ইস্তেগফার পড়বেন, আর মনে মনে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, মনে মনে ক্ষমা চাইবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই তওবা করার কারণে, এই ইস্তেগফার পাঠ করার জন্য আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য অবশ্যই মনে মনে আপনার গুনাহের কথা স্মরণ করবেন, আর জবান দিয়ে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তাহলে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার নামাজের দরুদ ইব্রাহিমটা পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এইভাবে করে 3 বার নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে 3 নম্বরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ এই নামটি 41 বার পাঠ করবেন। যদি আপনারা পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। ভাগ্য কিন্তু আজকেই হয়তোবা পরিবর্তন হয়ে যেতে পারে। সেই বিশ্বাস, সেই ইয়াকিন, আল্লাহর প্রতি সেই ভরসা নিয়ে আপনারা কিন্তু এই আমলটি করবেন। তাহলে সেই নামটি আপনারা 41 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই নামটি আপনারা 41 বার পাঠ করবেন। আবারও বলছি, 41 বার আপনারা এই নামটি তসবির দ্বারা নিয়ে গুনে গুনে 41 বার পাঠ করবেন। যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি অনেক অনেক অভাব থাকে, দারিদ্রতা থাকে, অনেক অনেক বিপদ বালা মুসিবত যদি আপনার জীবনে থাকে, আপনি কোনো দিকে যাইতে পারছেন না, চতুর্দিক থেকে আপনাকে অভাব, অনটন, দুঃখ, কষ্ট ঘিরে ফেলেছে, আপনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কোনো রাস্তা পাচ্ছেন না, সেই ঋণ আপনি পরিশোধ করবেন, একেবারে হতাশ হয়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে ডুবে আছেন, আমি বলবো আল্লাহ চাইলে আজকের এই আমলের মাধ্যমে আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, এই নামটি 41 বার পাঠ করার পরে সর্বশেষ আপনি আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন।
দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া, আপনার সকল অভাব, সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করার তৌফিক দান করুন। আমিন।